হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সেলের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা এক্সেলে কিভাবে হাইপারলিংক ইউজ করতে হয় এবং এর ব্যবহার বিধি কি এগুলো নিয়ে কাজ করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি একটা এক্সেল ফাইল নিয়ে নিচ্ছি যেখানে কিছু ভ্যালু আমি ইনসার্ট করব। সরি, এক্সেল ওয়ার্কবুক, এটার নাম দিয়ে দিলাম সেলস ডিটেলস। ওপেন করে ফেলি। এখানে কিছু শীট আমি তৈরি করব। 4টা শীট নিলাম। ফার্স্ট শীটের নামটা চেঞ্জ করে আমি দিতে পারি সামারি। শীট 2 এর মধ্যে দিতে পারি সেলস 1। তৃতীয় শীটে দিতে পারি সেলস -02 এন্ড তৃতীয় শীটে সেলস -03। অলরাইট, ওকে। আমি 3টা শীট তৈরি করলাম এবং একটা সামারি শীট তৈরি করলাম। এখন আমি এখানে সামারির ভিতরে ফর এক্সাম্পল সেলস 1 3টা রোর মধ্যে 1 2 3 নিয়ে নিলাম। ওকে, এবার আমি সাম করতে চাচ্ছি ইকুয়ালস টু সাম শীট সেলস 1 এর মধ্যে যে ভ্যালুটা আছে অ্যামাউন্ট বা প্রাইস, এটাকে আমি শীট 1 এ নিলাম সেলস 1 এ। ঠিক একইভাবে সাম করব সেলস 2 এর ভিতরে যেই অ্যামাউন্ট গুলো আছে, প্রাইস গুলো আছে সেগুলা নিয়ে নিলাম এন্ড 3 তেও তাই ইকুয়ালস টু সাম করলাম সেলস 3 এর ভিতরে যে ডাটা আছে এই ডাটাটা আমি নিয়ে নিলাম সাম করে। তিনটা ডাটাই একরকমই আসছে। এখন কিছু চেঞ্জ করে নেই। অলরাইট, তৃতীয় শীটেও কিছুটা চেঞ্জ আনি। ওকে, এখানে তৃতীয় শীটে আরেকটা করে দিই। এখন দেখেন 3টা শীটেই আমার সেম ভ্যালু আসছে। এখন কাট। আচ্ছা, দেখেন আমার 3টা শীটের যে ডিটেইলস ভ্যালু গুলো আছে সেটার সামারিটা আমার সামারি শীটের মধ্যে দেখাচ্ছে। এখন যদি আমার সেলস 1 এর মধ্যে যে অ্যামাউন্টটা সামারিটা আসছে সেটা ডিটেইলসটা দেখতে গেলে আমার সেলস 1 এ যেতে হবে, আবার ব্যাক করতে হবে সামারিতে। এরপরে যদি যেতে চাই সেলস 3 তে, তাহলে আমার সেলস 3 তে শীট যেটা আছে সেখানে ক্লিক করতে হচ্ছে, সেখানে কাজ করে আবার ব্যাক করতে হচ্ছে এখানে, অর্থাৎ সামারিতে। তো বিষয়টা চিন্তা করে দেখুন, যখন আপনার কাছে মানে একের অধিক শীট থাকবে, 50টা 40টা শীট থাকবে, তখন এই কাজটা কতটা জটিল হয়ে যাবে। তো এইখানেই আমরা হাইপার লিঙ্ক ইউজ করে তার কাজটাকে সমাধান করতে পারি খুব সহজে। কিরকম চলুন দেখে আসি। এই সেলস 01 এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্কে আমরা ক্লিক করি। হাইপার লিঙ্ক ডায়ালগ বক্স আপনাদের সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এরপর প্লেস ইন দ্য ডকুমেন্ট এই অপশনটার মধ্যে সিলেক্ট করলে দেখবেন ডান দিকে আপনার এই ওয়ার্কবুকের মধ্যে যে শীট গুলো আপনি তৈরি করেছিলেন সেই শীট গুলো কিন্তু আপনাকে এখানে শো করবে। দেন যেহেতু আমি সেলস 1 সেলের মধ্যে আছি, তাহলে আমি সেলস 1 টাকে সিলেকশন করব। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে সেলস 1 এর ভিতরে ক্লিক করলে আমাদের সেলস 1 শীটটা ওপেন হয়ে যাবে। তো চলুন ওকে তে ক্লিক করলাম। দেখেন সেলস 1 এর নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, অর্থাৎ এটা লিংক আপ হয়ে আছে। এখন যদি আমি সেলস 1 এ ক্লিক করি, তাহলে দেখেন সরাসরি আমার সেলস 1 এর মধ্যে মুভ করে কার্সারটা নিয়ে এসে গেছে। ওকে, তো এখন আমি যদি আবার ব্যাক করতে চাই আমার সামারিতে, সেটা কিভাবে করতে পারি? আমি এখানে একটা ব্যাক লিখলাম, এখানে একটু হাইলাইট করে দেই। ওকে, একটু বড় করে দিলাম। ওকে, এখন এই ব্যাকের মধ্যেও যদি রাইট বাটন ক্লিক করে হাইপার লিংকে ক্লিক করি এন্ড এই প্লেস ইন দিস ডকুমেন্ট এর মধ্যে এসে সামারিটা দেখিয়ে দেই, তাহলে হবে কি, হাইপার লিংকের দিয়ে অনেক ছুটে গেছে। এখন যদি আমি ব্যাকে ক্লিক করি, তাহলে আমার সামারি শীটের মধ্যে কিন্তু চলে আসছে। আবার সেলসে ক্লিক করলে ওখানে চলে যাবে, ব্যাকে ক্লিক করলে চলে আসবে। খুব সহজে কিন্তু আমাদের মুভমেন্টটা
এনশিওর করতে পারছি। ঠিক একইভাবে শীট 2 এর মধ্যেও যে আমরা সেম ভাবে হাইপার লিংকে ক্লিক করে এখানে আমরা শীট 2 দেখিয়ে দিব। দেন ওকে। এখন যদি ক্লিক করি তাহলে এটা চলে আসছে শীট 2। এখন যদি এটার ব্যাকটা আমি নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি? এই ব্যাকটাকে কপি করতে পারি। শীট 2 এ যে এখানে প্রেস করে দিলে সেই লিংকটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন ক্লিক করব, আবার সামারিতে চলে আসলো। এই, ঠিক আছে? এরপরে যাই শীট 3 তে, সেলস 3 তে। এখানেও ঠিক হাইপার লিংক ওটা অ্যাক্টিভেট করব। হাইপার লিংক চলে আসছে। এই ক্ষেত্রে আমরা শীট 3 দেখিয়ে দিব। শীট 3 তে ক্লিক করলে শীট 3 তে আমার এটা চলে আসবে। এখন শীট 2 এর মধ্যে যেটা আমি ব্যাকের জন্য করেছিলাম সেই একইভাবে আমি শীট 3 এর জন্য এটা পেস্ট করে দিলাম। দেন সবগুলোর জন্য একই কাজ করবে। খুব সহজে আমি এক পেজ থেকে এক শীট থেকে আরেক শীটে চলে যেতে পারছি। এখন যদি এরকম হয় যে না এক শীট থেকে আমি সামারিতে আমি সরাসরি ব্যাক করছি, কিন্তু যদি এটা হয় যে না এক শীট থেকে আমি আরেক শীটে যাব, সেটাও কিন্তু সেম ভাবে পসিবল। কিরকম সেটা? ধরুন আপনার এই জিনিসটা আপনি শীট 1 এ 2 এবং 3 তে দিতে চাচ্ছেন। তাহলে এই দুটো জিনিস কপি করে শীট 1 এ দিয়ে দেন, দেখেন নিচে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে শীট 1 থেকে আপনি শীট 2 তে চলে গেলেন। ঠিক আছে? আবার ব্যাক করুন। এই 2 3 টা আমি আসলে 1 2 3 নেই, কারণ পুরোটা নিয়ে নিলাম। আমি 2 শীট 2 এর মধ্যে যেহেতু শীট 2 লাগবে না, কারণ শীট 2 এর মধ্যে আপনি আছেন, তাহলে 1 আর 3 রাখলাম এখানে। এই, এবং আবার একটু কপি করে নেই এখান থেকে পুরোটা। এবার শীট 3 তে আসি। শীট 3 তে এসে এই 3 টা ফেলে দেই। এবার আসি আমি সামারিতে প্রথমে। দেখেন আমি শীট 1 এ গেলাম। শীট 1 থেকে মনে হলো আমি শীট 3 তে যাব। তাহলে শীট 3 তে গেলাম। এরপরে মনে হলো আমি 2 তে যাব, 2 তে গেলাম। মানে একটা থেকে আরেকটার মধ্যে ইজিলি আমরা কিন্তু মুভ করতে পারছি। ঠিক আছে? তো এটা গেল একটা পার্ট। আবার এরকম হতে পারে যে এখানে তো আমরা এক শীট থেকে আরেক শীটের মধ্যে যাচ্ছি। যদি এরকম প্রয়োজন পড়ে এই শীটের ভ্যালুটা আছে অন্য আরেকটা ওয়ার্কবুকে, যেটা আপনার এই শীটের গুলোর মধ্যে নাই, আরেকটা ওয়ার্কবুকে, আরেকটা এক্সেল ফাইলে, সেটা কিভাবে করা যায়? সেটাও আমরা ইজিলি করতে পারি ঠিক একই প্রসেসে। ফর এক্সাম্পল 04 নামে আমি একটা সেলস তৈরি করলাম, যার ভ্যালু আমি দিয়ে দিলাম সামথিং লাইক দ্যাট। তো এখন যদি এটাকে আমি রেফারেন্স হিসেবে দেখাই সেই একইভাবে হাইপার লিংক, সেটা আমরা ঠিক ইন দিস প্লেস ইন দিস ডকুমেন্ট এটা সিলেক্ট করব না, তখন আমি সিলেক্ট করব কি এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এটাতে। তখন এখান থেকে এসে আমি আমার এক্সিস্টিং যে ফাইলটা আমি করেছি সেটা দেখিয়ে দিই। দেখেন ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি এই সেলস 4 এ ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার যে এক্সিস্টিং ইয়াটা আছে, শীটটা আছে, সেটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা এক্সেল ফাইল। দেখেন অটোমেটিক্যালি ওপেন হয়ে গিয়েছে। আবার ক্লিক করব, যতবার ক্লিক করব ততবার এটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা কিন্তু একটা পেজের সাথে আরেকটা পেজ বা একটা এক্সেল শীটের সাথে আরেকটা এক্সেল শীট লিংক আপ করে রাখতে পারি। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি। কাজে আসবে আপনাদের। তো আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।